হিউজ দিছিল, প্রস্তাব দিছিল যে নরসিংদীর রায়পুরায় চাইলে 50টি রিসোর্ট করা যাবে উল্লেখ করে বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল বলেন, রায়পুরা হবে ভবিষ্যৎ মালদ্বীপ। এই রায়পুরা দিয়ে বাংলাদেশ পরিচিতি পাবে সারা বিশ্বে। রায়পুরা একটা এমন উর্বর জমি, সেখানে রাজনৈতিকভাবে উর্বর, ফসলের উর্বর, ইন্ডাস্ট্রিগতভাবে উর্বর, আবার পর্যটকের ক্ষেত্রে এটা একটা উর্বর জমি এবং সারা বাংলাদেশের জন্য রায়পুরা একটা কেন্দ্রস্থল। যেমন মনে করেন আপনার সিলেট থেকে রায়পুরা সেন্টার পড়ে, ঢাকা থেকে রায়পুরা সেন্টার, এবং নরসিংদীতে একটা সেন্টার, আবার কুমিল্লা থেকে রায়পুরা সেন্টার, আবার কাশপুর থেকে সেন্টার। কাজে এখানে যদি আমরা পর্যটন ময়ূর করতে পারি, তাহলে এইখানে আমি মনে করি মিনিমাম 50টা রেসর্ট করা যায়, 50টা মিনিমাম। কারণ আমাদের একটা চলাঞ্চলে ধরেন 10,000 5,000 বিঘা জমি নদী গর্ভে চলে গেছে। আমরা এগুলোকে উদ্ধার করে যদি আমরা এগুলোকে সাজাই, তাহলে দেখা যাবে যে আপনার অতি অল্প খরচে, কারণ জমিতে পানিতে আছে, আমরা বেড়িবাঁধ দিয়ে জমিকে উদ্ধার করতে পারি, তাহলে জমিতে আমি ফ্রি পাচ্ছি। তখন ঢাকার মানুষ ওখানে গিয়ে থাকতে পারবে, ধরেন 6 লাইন গিয়ে 45 মিনিটে চলে যাবে। তো 45 মিনিটে চলে গেলে সকালে গিয়ে বিকালে আসতে পারবে, বিকালে গিয়ে রাতে থেকে সকালে আসতে পারবে। চতুর্দিকে পানি বেষ্টিত, কাজে ফ্রেশ বাতাস, এবং সেখানে একটা সেখানে একটা মানে রিসোর্টের একটা বিরাট একটা সুন্দর গ্রিন এনভায়রনমেন্টের একটা পরিবেশ সৃষ্টি হবে। আমি ওইটাই তৈরি করার জন্য আমি এখন অনেক আগে থেকে চিন্তা করছি এবং ওটা পরিকল্পনা করতেছি। আমরা মনে করি ছোট্ট একটা মালদ্বীপ হয়ে যাবে রায়পুরা। রায়পুরাকে শিল্পনগরীতে পরিণত করতে বড় বড় শিল্প প্রতিষ্ঠান নিয়ে আসা হচ্ছে বলেও জানান তিনি। যেটা কিনা সারা বাংলাদেশে একটা এক্সাম্পল থাকবে মডেল রায়পুরা হিসাবে, পাশাপাশি শিল্পনগরী হয়ে যাবে কোনো একটা এলাকায়। কারণ ঢাকা সিলেট হাইওয়েতে কিন্তু আমাদের এরকম অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের রায়পুরাতে 6টা রেল স্টেশন, 6টা রেল স্টেশন ঢাকা সিলেট রোডে, এই শুধুমাত্র এই রায়পুর এরিয়াতে। কাজে আমি মনে করি এখানে অনেক কিছু সম্ভাবনা আছে, অনেক বড় এরিয়া। বিএনপি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করছে বলেও জানান আশরাফুদ্দিন বকুল। আমাদের নেতাকর্মীরা প্রত্যেকে সজাগ, যাতে কোনো প্রশাসনে কেউ কোনো করাপশন না করতে পারে। সেজন্য আমরা আমাদের নেতাকর্মীদেরকেও আমরা সেভাবে প্রশিক্ষিত করেছি। শেখ হাসিনা পলায়নের পর আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে সবাই আত্মগোপনে চলে গেলেও প্রশাসনে আওয়ামী লীগের প্রেতাত্মা লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল। তরুণ বেগী, ভোরের পাতা, ঢাকা।